আসসালামু আলাইকুম গাইস, রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আপনাদের সাথে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে বৃষ্টি নামতেছে, তাই আমার মনে চাইতেছে যেন আজকে আমি একটু ভুনা খিচুড়ি খাই। কেননা বৃষ্টির ভিতরে গরম গরম ভুনা খিচুড়ি লেবু দিয়ে শসা দিয়ে খেতে খুব টেস্ট লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা আমিও শেয়ার করে দিই, আপনারাও যদি যে রান্না করে খাবেন খেন। আমি হাফ কেজি গোশ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচাই নিচ্ছি, রসুন কুচাই নিচ্ছি, মরিচ কুচাই নিচ্ছি, এরপর 5টা তেজপাতা নিচ্ছি, 7টা এলাচ নিচ্ছি, দারচিনি নিচ্ছি পরিমাণ মতন, মাংসের মশলা নিচ্ছি, তারপর টেস্টি লবণ নিচ্ছি, রসুন বাটা নিচ্ছি, জিরা বাটা নিচ্ছি, আদা বাটা নিচ্ছি, হলুদের গুঁড়া নিচ্ছি, মরিচের গুঁড়া নিচ্ছি, 1 কাপ ডাল নিচ্ছি, 1 কেজি চাল নিচ্ছি। গাইস, এইরকম পরিমাণ মতন সব কিছু নিচ্ছি। কড়াইটাকে গরম করে নিচ্ছি পরিমাণ মতন, যার যতটুকু পরিমাণ লাগবে সে ততটুকু পরিমাণ তেল দিবেন। আমি আমার পরিমাণ মতন যতটুকু আনছি 1 কেজি চালে অতটুকু পরিমাণে তেল দিচ্ছি, যেহেতু হাফ কেজি গোশ। পেঁয়াজ কুচি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দেব, সাথে রসুনগুলোও দিয়ে দেব। দিয়ে এগুলাকে আমি বাদামি কালার ভাজা ভাজা করব, আস্তে আস্তে ভাজবো, ভাইজা বাদামি কালার করব। বাদামি কালার কইরা ভাজতে থাকবো, লাড়তে লাড়তে থাকবো, কেননা না লাড়লে এগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুন্দরভাবে তেলের ভিতর লাড়তে থাকবো, এইটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এর সাথে আমি আবার মরিচটা অ্যাড করব, মরিচটা দিয়ে দেবো। মরিচটা দিয়ে আবার একটু ভাজতে হইবে, কেননা মরিচটা ভাজা ভাজা করে দিলে মরিচের ফ্লেভারটা একটু চেঞ্জ হইবে, এর জন্য মরিচটাকে একটু ভেজে দিবেন। মরিচটাকে আমি একটু পর দিচ্ছি, কারণ আছে একসাথে পেঁয়াজ আর মরিচ ভাজলে মানে মরিচটা একটু বেশি বেশি ভাজা হয়ে যাবে। যেহেতু আমরা এটা খিচুড়ি রানবো, মরিচটা একটু কম ভাজা দিলেই ভালো হয়। এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। এগুলা দিয়ে আমি এখন লাড়া দিয়ে নেব, লাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেন লেগে না যায়। ঠিক আছে, লাড়তে থাকবো, লাড়তে লাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমার আরও কিছু মশলা আছে, যেমন হলুদের গুঁড়াটা দেবো, হলুদের গুঁড়াটা আমার সুন্দর একটা কালার আনবে। মরিচের গুঁড়াটা দেবো, গাইস মরিচ তো দিছি, তারপর মরিচের গুঁড়াটা দিলে আর একটু খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম আসবে, এজন্য আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম। 5টা তেজপাতা দিয়ে দেবো, এলাচ দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, দারচিনিগুলোকে একটু ভেঙে দেবো। এগুলা দিয়ে সব এখন আমি সুন্দরভাবে লাড়া দিয়ে নেব, লাড়া দিয়ে সব মিক্সড করে নেব, মিক্স করে কষাইতে থাকবো। সাথে একটু পানি অ্যাড করে দেবো, কষানোটা সুবিধা হবে, পানি দিলে আমার পুড়ে যাওয়ার ভয় থাকবে না, আমি সুন্দরভাবে কষাইতে পারবো। আমি যে এখানে যে খিচুড়িটা রাঁধতেছি এটা আমার ঘরোয়াভাবে, ঘরে যেগুলা ছিল মানে বৃষ্টির ভিতর ওই সব উপকরণ দিয়ে আমি খিচুড়িটা হঠাৎ করে রাঁধতেছি, ডিসিশন হঠাৎ করে নিছি, তো হঠাৎ করে আমি এগুলো রাঁধতেছি। গাইস, আমার ভুনানো প্রায় শেষ, এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে আরেকটু কষিয়ে নেব। এরপর আমি মাংসের যে মশলাটা আছে ওইটা দিয়েই আমি যে যার মতো, আপনারা যদি খান দিবেন, না খান না দিবেন, আমি একটু দিই একটু অন্যরকম একটা ফ্লেভার টেস্ট আসার জন্য আমি মাংসের মশলা পরিমাণ মতন দিচ্ছি, যার যতটুক লাগবে খিচুড়ি রান্না করবেন যতটুকু, যে তো ওই পরিমাণ মতন দিবেন। ঠিক আছে, আমি পরিমাণ মতন দিয়ে এটা কষিয়ে দেবো। এখন আমি মাংসটাকে রাখছিলাম, মাংসটা মশলা কষানো শেষ, এখন মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে আমি সুন্দরভাবে মিক্সড করে নেব, কেননা মশলাটা যেন মাংসের সাথে পুরোপুরি লেগে যায়। আমি এই মাংসটাকে প্রায় আধা ঘন্টা, এই 15 মিনিট আমি কষাবো। যত ওই যে মাংস ভিতরে যে পানি বের হবে পানিটা দিয়ে কষাবো। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিলে মাংসটা তাতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনি উঠিয়ে আবার একটু লাড়া দিয়ে দেবো, যেন লেগে গেল নি এটা দেখতে হইবে। আবারও উঠেই দেখলাম যে এই তো আলহামদুলিল্লাহ আমার প্রায় শুকাইছে পানিটা। এখন আমি কষানো শেষ, এখন আমি যে চালটাকে ছ্যাঁকা দিয়ে রাখছিলাম ঝরঝরা হয়ে গেছে, এখন আমি চালটাকে, ডালার চালটাকে দিয়ে দেবো একসাথে,
দিয়ে আমি সব চালগুলাকে ঢেলে দিয়ে আমি মাংসটা যে কষাইছি ওই কষাইনগে ওইগুলা দিয়ে এখন আমি চাল আর মাংস ওইগুলা দিয়ে সব কষাই নিব, সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে মিলাই নেব। এখন আমি লাড়বো, লাড়া দিয়ে সব মশলা আর মাংসটা দিয়ে আর চালটা দিয়ে মিলিয়ে নেব, মিলিয়ে সুন্দরভাবে কষাইতে হবে, কারণ এই কষাইলে আমার খিচুড়িটা আর একটু সুন্দর হইবে, ভালো লাগবে। এর জন্য কষানোটাও ইম্পর্টেন্ট, সুন্দরভাবে কষিয়ে নেবেন। দেখতে থাকুন গাইস, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, যেহেতু আমাকে আপনারা সাপোর্ট না করলে আমি কীভাবে আগাবো। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, পানি দিছি পরে আমার পানিটা ব্লক উঠে গেছে অলরেডি। এখন আমি একটু টেস্টি লবণটা দেবো, জাস্ট একটু টেস্টি করার জন্য, খিচুড়ি একটু টেস্ট আসবে, টেস্টের জন্য আমি একটু পরিমাণ মতন অল্প সামান্য একটু দিবেন, যার যতটুকু রান্না করবেন অতটুকু পরিমাণে দিলেই হবে। আমি আমার পরিমাণ মতন খিচুড়িতে টেস্টি লবণটা দিয়ে দিলাম, যাতে আমার খিচুড়িতে একটু টেস্ট আসে। এমনিতেই আমার খিচুড়ির অনেক ফ্লেভার বের হইতেছিল, ঠিক আছে। এই যে আমি জিরা আর গরম মশলা ফাঁকি করে রাখছিলাম আগে, সেই ফাঁকিগুলা দিয়ে দিতেছি। এটা আমার খিচুড়িটার একটা ভিন্ন রকম একটা স্বাদ নিয়ে আসবে। এটা দিবেন আপনারা প্রায় খিচুড়ি যখন হয়ে হয়ে আসবে, এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে, কাছেই গেছে, এই সময়টা না দিলে আমার আবার সব জায়গায় মশলাটা জাল জড়াইবে না, এর জন্য আমি আগেই দিলাম একটু পানি পানি থাকতে। এই তো প্রায় কাছাই গেছে গাইছে, আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে, দেখেন জোরজোড়া হয়ে গেছে, আমি লাড়া দিয়ে দেখাইতেছি আপনাদের। এই তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখেন সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা। এখন আমি এই খিচুড়িটাকে এখন আমি একটা প্লেটে বাড়বো, একটা প্লেটে বেড়ে পরিমাণ মতো একটা প্লেটে বাড়বো, বেড়ে পরিবেশন করব। এই নিলাম। এখন আমি এই যে দেখেন গাইস, আমার খিচুড়িটা অলরেডি কমপ্লিট পরিবেশন করা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আগাতে পারবো না।